৩২০ বছরেরও বেশি পুরনো কালনার তিন পুতুলের পুজো। নেই কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী। মণ্ডপ জুড়ে শুধুই মা দুর্গা, অসুর আর সিংহ। এই নিয়েই কালনার পুতুল বাড়ির দুর্গাপুজো। ৩২০ বছরের বেশি পুরনো কালনার তিন পুতুলের পুজো। কালনার তিন পুতুল বাড়ির পুজো পরোক্ষে পরোক্ষে জড়িয়ে রয়েছে ইতিহাস। পরিবারের আদিপুরুষ কাশীনাথ মিশ্র স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেন। এখানে শুধুমাত্র মা দুর্গা, অসুর, সিংহ রয়েছে, তাই এই পুজোকে তিন পুতুলের পুজো বলা হয়। কালনার প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো। স্বপ্নাদেশ পেলেও পুজোর বিপুল খরচ নিয়ে সমস্যায় পড়েন কাশীনাথ মিশ্র। কথিত রয়েছে, তখনই মা দুর্গা তাকে থোড়ের নৈবেদ্য এবং আমিষ হিসেবে পুঁইশাক নিবেদনের পরামর্শ দেন। এরপরই কাশীনাথ গঙ্গায় দেখা ছায়ামূর্তির আদলে প্রতিমা গড়ে প্রতিষ্ঠা করেন। মুঘল আমল থেকেই সেই রীতি মেনে পুজো হয়ে আসছে। আজ আর্থিক অনটন না থাকলেও রীতি মেনেই নৈবেদ্য দেওয়া হয়। মশাল জেলে প্রতিমা ভাসান হয় গঙ্গায়। ইতিহাসের গন্ধমাখা পুতুল বাড়ির পুজোয় আজও ভিড় জমান কালনার মানুষ। দুর্গা পূজার শক্তি পূজার অন্য উপচার হচ্ছে বাদ্যযন্ত্র। ওনার বললো না, ওনার কোনো সামর্থ্যই ছিল না যে যা শিষ্যরা যা এনে দিয়েছে সেই দিয়ে পুজো হচ্ছে, বাড়িতে বাগানে যা আছে তাই দিয়ে পুজো হচ্ছে। তো স্বাভাবিক হচ্ছে ঢুলি এসে আমাদের ওই নিজে থেকেই এসে বললো যে আমি ঢোল বাজাবো এখানে, আমি স্বপ্নে দেখেছি আপনার বাড়িতে পুজো হচ্ছে। তো সেইভাবেই শুরু হলো। এবং সেই যে পুরোহিতের সেই যে প্রতিমা শিল্পীর যে বংশধর, সেই বংশধরের শেষজন আমি আমাদের ছোটোবেলায় দেখেছি। আমরা যখন কলেজে পড়ি সেবারে দ্যাট ওয়াজ এটা 1963-64 সাল, 65-66 সাল। সেই সময়তে কিন্তু উনি পুজো, সেই বংশেরই বংশধর কিন্তু সদানন্দদা পুজো ঠাকুর করতেন। উনি মারা যাওয়ার পর ওর ছেলেরা কেউ এই প্রফেশনে আসেনি, এই পেশায় আসেনি, সুতরাং অন্য এখন ডাকতে হয়েছে। আর ঢুলি যে সে তো পরবর্তীকালে সেও মারা গিয়েছিল। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে এইভাবে সমস্ত জিনিসটা মানে মেনটেন হয়ে গেল। তারপর থেকে কোনো না কোনোভাবে ঠিক মতো পুজোর জোগাড় হয়ে যেত। কারণ ওনার কোনো এমন অনেক সময় হয়েছে যে আমার বাবা বলেছেন, তার ছোটোবেলায় দেখেছেন যে পুজো করবার টাকা নেই, ঘটে পুজো হবে, এরকম খুব মন খারাপ, ঠাকুরদার খুব মন খারাপ। হঠাৎ যজমান চলে এলেন, বিশেষ ধনী যজমান। তিনি এসে তার কলকাতা থেকে এসে তার বিরাট একটা লাভ হয়েছে, তার একটা কেসে তিনি অনেকটা জয় পেয়েছেন এবং বিশাল একটা লাভ হয়েছে। তিনি এসে পুজোর খরচ দিয়ে দেবেন। এইরকম ঘটনা হয়েছে। আজ পর্যন্ত সেই থেকে কোনো দিন কিন্তু দুর্গাপুজো বন্ধ হয়নি। আমাদের বাড়িতে মৃত্যু যেগুলো হয় সেগুলো আশ্চর্যভাবে, হ্যাঁ, সেগুলো কিন্তু সব মানে ওই ঠিক অক্টোবর নভেম্বরে মানে পুজোর পরে হলো, যাতে বছর কি কাজটা হয়ে যায়। ঠিক এই ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকবার, যার জন্য আমাদের বাড়িতে বলে নভেম্বর মাসটা একটা চিন্তার মাস সকলে বয়স্কদের। হ্যাঁ, এই ব্যাপারটা এটা কিন্তু আছে। এই একটা আমাদের ওই যে বললাম প্রথমে যেটা ছিল সেই যে আর নৈবেদ্য দিতে বলেছিলেন যে তাহলে তোর কলা গাছের তো থোর আছে, সেই থোরকুচি দিয়ে দেবে। এই থোরকুচি আর উইশার আমাদের এখনও ভোগে দেওয়া হয়, যদিও সেটা ওটা প্রথা রক্ষার জন্য, কিন্তু সেটা মেনটেন করা হয়। এইভাবেই আমাদের কাছে ভোগ, যেমন অন্নভোগ হয়, যেটা নিয়ম, হ্যাঁ, যেটা ব্রাহ্মণ বাড়িতে অন্নভোগ দেওয়ারই নিয়ম, তা আমাদের অন্নভোগ দেওয়া হয় এবং সেই ভোগ বিতরণ করা হয়, সকলকে বিতরণ করে প্রচুর, যতখানি পারা যায়, যতক্ষণ থাকে বিতরণ করা যায়। এমনকি আমার আগুন হয়েছে, আমি খেতে বসতে যাচ্ছি, বিকেল 4টে তখন বাজে, কেউ এসে প্রসাদ চাইছে, আমি আমারটুকু তুলে দিয়ে দিয়েছি, এরকমও হয়। কারণ প্রসাদ দিতে পারাটা আমাদের কাছে পুণ্যের কাজ এবং নিজেদের একটা আত্মতৃপ্তি, বিশাল আত্মতৃপ্তি যে আমি দিতে পেরেছি, খাওয়াতে পেরেছি মায়ের প্রসাদ, এইগুলো ব্যাপার।